স্টাফরা দলবদ্ধভাবে লাঠিচোটা নিয়ে রড নিয়ে ঢুইকে আমাদের অ্যাকাউন্টিং এর ৩য় বর্ষের বাপ্পি তার মাথার উপরে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে এবং আমাদের ২০ থেকে ২৫ জন হাসপাতালে আমাদের হাসান জুবাই সহ কিছু লোককে আটকে রাখছিল। আমরা তাদেরকে নিয়ে এসেছি। এখন তারা বাইরে আছে, মালিক সমিতিরা ভিতরে আছে। শ্রমিকরা একটু অতিরিক্ত ওই ছাত্রদের সাথে করার চেষ্টা করে এবং অনেক বাজেভাবে লাঠি টাতি ঘুষি টুসি এরকমের কিছু হয়েছে, মাথা টাথা ফেটে গেছে। কেউ ভাঙবে না। বিএম কলেজের ছাত্ররা কেউ গাড়ি ভাঙায় থাকবে না। ছাত্রদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেছে আমার যেটা মনে হচ্ছে। মেয়েদের সাথে তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। এখন আশা করছি আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এটা তুচ্ছ ঘটনা যে বাসে ভাড়া নিয়ে ছাত্র এবং শ্রমিকদের সমস্যা হয়েছিল, প্রাথমিক পর্যায়ে সমাপ্তের পথে গিয়েছিল, পরে আবার উত্তেজনাকর কথাবার্তার কারণে আবার এটা আবার বেড়ে যায়। পরে আমরা তাৎক্ষণিক চেষ্টা করেছি যত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় আমরা চেষ্টা করেছি আর কি। তারপরে এখন মোটামুটি দেখছেন যে রাস্তা কিছু সময় অবরোধ ছিল, বন্ধ ছিল রাস্তা, পরে এখন ক্লিয়ার হয়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টা যে প্লিজ এখন আমরা আসলে নিরূপণ না করে আন্দাজ অনুমান করে নির্ভর বলতে চাচ্ছি না। আপনি একটু সময় দিলে আমি আপনাদেরকে জানাবো যে কী পরিমাণে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো আহতর সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়। একদম প্রথম আমার অফিসার রেসপন্স করে একদম ফার্স্ট, একেবারে যখন দুই তিনজন চারজনের ভিতরে গন্ড ছিল তখনই আমার অফিসার সবচেয়ে প্রথমে রেসপন্স করছে। ব্যবস্থা কীভাবে নেই, ব্যবস্থা তো আমরা নেওয়ার চেষ্টা করছিলাম, ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলতেছিল, এক পর্যায়ে একটু কমেও গেছিলো। পরে যে কোনো কারণে আবার এটা তো পাবলিকের ইসে না, একটা বাস স্ট্যান্ড, একটা কলেজ, এখানে ইয়াং ছেলেপেলে, তারপরে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের লোকজন আছে। তো এই জন্য আমরা একটা কাছাকাছি পর্যায়ে আসছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা আবার ডেভেলপ করে যায়। কলেজের কিছু স্টুডেন্ট তাদের বাড়ি থেকে ক্যাম্পাসের দিকে আসতেছিল, তাদের সাথে হাব্বারা নিয়ে একটা মিসবিহেভ হয়েছে, যার কারণে আমাদের এই মালিক সমিতির সাথে আমাদের আগে থেকে একটা সুসম্পর্ক আছে বিএম কলেজের সাথে। যেহেতু বিএম কলেজ নতুনবাগ পাশাপাশি, আমরা সবসময় চেষ্টা করি কীভাবে সংযুক্ত থেকে মালিক সমিতির সাথে সহজতা আসা যায়। আমরা আজকে সেই সুবাদেই আমরা বিএম কলেজ থেকে আমাদের সেই স্টুডেন্টরা ফোন দিচ্ছিল আমাদেরকে, আমাদের প্রতিনিধিরা আসছে, আইসা মালিক সমিতির ভিতরে ঢুকে কথাবার্তা বলবে। সেই সময় স্টাফরা দলবদ্ধভাবে লাঠিচোটা নিয়ে রড নিয়ে ঢুইকে সভাপতি বাস মালিক সমিতির সভাপতির সামনে বসে আমাদের অ্যাকাউন্টিংয়ের ৩য় বর্ষের বাপ্পি তার মাথার উপরে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে এবং আমাদের ২০ থেকে ২৫ জন হাসপাতালে আমাদের এর সংখ্যা আরও বাড়ছে।
তৎক্ষণাৎ ওখানে প্রায় 20-25 জনের মাথা ফাটা গেছে, কারণ তারা 100-200 প্রমাণ ঢুকছিল শ্রমিকরা। তারপর আমাদের স্টুডেন্ট এখানে আসছে আমাদেরকে বাঁচাইতে। ভিতরে আটকা আছে কেউ? ভিতরে আটকা ছিল, হাসানা জুবাই সহ কিছু লোককে আটকে রাখছিল, আমরা তাদেরকে নিয়ে এসেছি। এখন তারা বাইরে আছে, মালিক সমিতিরা ভিতরে আছে। ছাত্ররা এবং শ্রমিক ইউনিয়নের এই যে সমস্যাগুলো, এগুলো শ্রমিকদের সাথে প্রায় এগুলো হয়। এই হওয়ার কারণ হলো একটু ভুল ভীতির কারণেই এগুলো হয়। তারপরও শ্রমিকরা একটু অতিরিক্ত ওই ছাত্রদের সাথে করার চেষ্টা করে, এর জন্য তাদের সাথে যুদ্ধ হয় বা ক্ষেত্রফলে তাদের সাথে মারামারি হয়। তো মার্চে আমাদের সাথে ছাত্ররা সবাই এক আছে এবং ঐক্যবদ্ধ আছে। তো আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার, যেন আমাদের ছাত্রদের সাথে এরকম অন্যায় নেক্সট টাইম বা পরবর্তী সময়ে কখনোই না করে, এটা আমরা চাই। আর আমাদের এই ছাত্রদের পক্ষ থেকে আমরা সকলে এক এবং ঐক্যভাবে এই কাজটা করতে চাই। এক ছোট ভাই ফোন করে বললো যে এরকমের নতুল্লাবাদ বাস টার্মিনালে গন্ডগোল হচ্ছে। তো এসে দেখলাম যে এখানে বিশৃঙ্খল পরিবেশ, ছেলেরা বিক্ষোভ করতেছে। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমাদের, বলে যে ওদের কোনো বিএম কলেজের কিছু ছাত্ররা মানে কোথায় যেন গিয়েছিল, আসার পথে ওদের সাথে বাস শ্রমিকদের সাথে একটু ঝামেলা হয়। তারপর বাস শ্রমিকরা নাকি ওদেরকে বিভিন্ন ধরনের মারধর করে এবং অনেক বাজেভাবে লাথি ঘুষি টুসি এরকমের কিছু হয়েছে, মাথা টাথা ফেটে গেছে। পরবর্তী সময়ে ওদের তাৎক্ষণিক ফোন পেয়ে আমাদের বিএম কলেজের বেশ কিছু ছাত্ররা আসার পরে তাদের প্রতি নাকি অতর্কিত হামলা হওয়ার পরে পরিবেশটা এখন যে অবস্থায় আছে দেখেছেন, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। সারাদিন অফিসিয়াল শ্রমিকের আন্দোলনের কারণে পুরো হাইওয়েটা বন্ধ ছিল। এখন আমরা চেষ্টা করতেছি ছাত্রদেরকে ওদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আমরা এই রাস্তাটাকে ওপেন করে দিচ্ছি, যে শান্তি শৃঙ্খলা বিরাজ করে। বা বাসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখছি, এবং শিক্ষকদের এবং বাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের সাথে বসে আমরা এটা সুন্দর ফয়সলা করার চেষ্টা করতেছি। এটা তো আজকে সম্ভব না, এখন বিক্ষুব্ধ পরিবেশের কারণে। আমরা চাচ্ছি যে আগামীকালকে এটা বসে আমরা এটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করব। এখন দেখা যাক কী হয়, আমাদের ছেলেদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতেছি। এখন ওরা যদি কথা শুনে তো ভালো, তাহলে আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারবো। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি যে তারা আমাদেরকে সহায়তা করবেন। তো আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা রাস্তাটা ওপেন করে দিতে পারবো এবং সবাইকে ফিরিয়ে নিতে পারবো। কেউ ভাঙবে না। বিএম কলেজের ছাত্ররা কেউ গাড়ি ভাঙায় থাকবে না। তো আপনারা জানেন সেই ভাঙচুর এখন যেটা হচ্ছে, মূলত এখন ছাত্ররা আসলে মূলত কিছু করছে না, ছাত্রদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেছে আমার যেটা মনে হচ্ছে। আমি চিনতে পারতেছি না অনেকে, এবং আর যাদের বরিশাল বিএম কলেজ বলে মনে হচ্ছে তারা আমাকেও চেনে। তাদের সাথে কথা হয়েছে, এখানে উপস্থিত ছিল বরিশাল বিএম কলেজের নির্বাচিত সভাপতি এবং নির্বাচিত সাধারণ সম্পাদক জুবায়ের এবং ওয়ালিদ ছিল, এবং তারও যারা সিনিয়র রয়েছে তারাও ছিল। তারা সকল আন্দোলনকে থামিয়ে দিয়েছে এবং তারা সুষ্ঠু বিচার চায় কারা এই ঘটনাটা ঘটিয়েছে মূলত, এবং এই ঘটনার সাথে কোনো ফ্যাসিস্ট জড়িত কিনা এটাও আমরা জানতে চাচ্ছি। সমস্যাটা আজকের একদিন ধরে নয়, বরঞ্চ 5ই আগস্টের পর থেকে একদল সন্ত্রাসী বাহিনী যারা এখানে অবস্থান করতেছে, শিক্ষার্থীদেরকে দেখলে তারা অতর্কিত তাদের উপর হামলা চালায়, তাদের সাথে রক চটিয়ে তারা বিভিন্ন রকম কথা বলে, মেয়েদের সাথে তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে, হাত পাড়া নানার পর্যন্ত। অথচ নতুল্লাবাদ যে বাস মালিক সমিতি, তাদের কাছে সপ্তাহে 7 দিনের একটা অনুমোদন, যারা শিক্ষার্থী তাদের অনুমোদন করা আছে, সে কাগজ আমাদের কাছে রয়েছে। তবুও সেটা করা সত্ত্বেও কেন আমাদের বিএম কলেজের সর্বসাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, এটা মানে আমরা বুঝি না। আজকে আমাদের বিএম কলেজের এক শিক্ষার্থী, সে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী, 4th বর্ষের, ইজদা থেকে কলেজে আসতেছিল। তো হাফবাড়া দাবি করে সে, যেহেতু আমাদের এখানে হাফবাড়া কার্যকর করা হয়েছে সপ্তাহে 7 দিন যে কোনো সময়, এক্ষেত্রে এটা অবশ্যই তার যৌক্তিকতা আছে। সে যখন হাফবাড়া দিতে যায় তখন ড্রাইভার সহ হেল্পার যারা আছে কাউন্টারে, তারা খারাপ আচরণ করে। এর পরিপ্রেক্ষিতে এই জায়গার যে সমিতি আছে তাদের একজনের সাথে যখন যোগাযোগ করাইয়া দেয়, তার সাথেও খারাপ আচরণ করে। এরপরে আমরা এখানে আসি, বাস যখন আসার পর যখন আমাদের ভাইরা জিজ্ঞেস করতে যায়, এক পর্যায়ে তাদের সবার উপরে অতর্কিত হামলা করে আহত করার পরে তার যে বাস মালিক সমিতির যে সভাপতি আছে সে আসছে। আসার পরে আমরা বলছি যে আপনি এই যে ঘটনা, আপনি থাকার পরে ওখানে এরকম ঘটনা কেন হয়, কেন ঘটবে যে বিএম কলেজ শিক্ষার্থী এই জায়গায় এসে মারবে? এর পরবর্তীতে তার নেতৃত্বে প্রথমবার হামলা হয় কয়েকজনের উপরে, এরপরে লাঠিসোঁটা সহকারে দ্বিতীয় দফা বিএম কলেজ সহ নানা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপরে লাঠিসোঁটা সহ অতর্কিত হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে আহত হয়, মাথায় ইনজুরি হয়। এরপরে তাদের ইটের আঘাতে অনেকেই আহত হয়। আমার পাশে দেখতেছেন আমাদের এক ভাই আহত অবস্থায় আছে। প্রায় এখন পর্যন্ত 30 জনের মতো আমাদের আহত আছে। দাবি কি আপনাদের? দাবি হলো এই যে বাস মালিক সমিতির সিন্ডিকেট, এই সিন্ডিকেট
অবিলম্বে এই জায়গাটা ভাঙতে হবে এবং এই যে বাস মালিক সমিতির বর্তমান সভাপতি আছে যার নেতৃত্বে এই হামলাটা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই এবং তাকে আমরা এখানে চাই না। এবং পরবর্তীতে বিএম কলেজ সহ বরিশালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিকে যদি দৃষ্টি তাদের খারাপ হয়, তারা যদি শিক্ষার্থীর অধিকার নিয়ে তালবানা করার চেষ্টা করে, তা আমরা সেটা উপযুক্ত জবাব দিব এবং প্রশাসনের সামনে হামলা যেহেতু চালাইছে প্রশাসনের কাছে আমরা এই হামলার জবাব